আমরা দিলাম তাদের কন্যা আর তারা আমাদেরকে দিল বন্যা। আসলে এই কথার ভিতরে হাসি রহস্য আমরা মনে করেছিলাম, কিন্তু আসলে এটাই বাস্তব। আমি মনে করি তারা এখন পানি দিয়ে বাংলার মানুষের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক না বে ঠিক? তারা পানি ঢুকিয়ে বাংলার মানুষের সঙ্গে তারা কেমন জানি যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে তাদের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করা যায়, দেশের মানুষের মধ্যে অন্যভাবে একটা দাঙ্গামা হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া যায়, একটা ষড়যন্ত্র তারা চালিয়েছে এই বন্যা দিয়ে, এই পানি ঢুকিয়ে। হঠাৎ করে মানুষ জানে না, হঠাৎ করে বাঁধ খুলে দিল, গেট খুলে দিল। আপনারা দেখেছেন যে মানুষগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এত পরিমাণ স্রোত, যে স্রোতের কাছে মানুষ তাদের নিজেদেরকে টিকায় রাখতে পারছে না। ঘর বাড়িগুলো স্রোতের মধ্যে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কোনো খোঁজ খবর নাই। তাদের গরু ছাগলগুলো চলে যাচ্ছে। এমনকি আপনারা দেখেছেন 9 মাসের গর্ভবতী একজন মা, তিনি কান্না করছেন, ভেসে আসছেন, কোথাও দাঁড়াবার সে সুযোগ পায় নাই, কিছু ধরে যে আটকায় থাকবে এরকম সুযোগও পায় নাই। স্রোতে চলে যাচ্ছে আর কাতরাচ্ছে, চিল্লাচ্ছে, বলছে যে তোমরা আমাকে একটুখানি তোলো, যে আমার পেটে 9 মাসের বাচ্চা এখনো পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। কি করুন কাহিনী বাংলার মুসলমান দেখছে। আল্লাহ তিনি বড়, আল্লাহ চাইলে তিনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর সৃষ্টির জন্য কতটুকু করতে পারি, আল্লাহকে সেটা দেখবেন না? আল্লাহ অবশ্যই দেখবেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা বাচ্চা দেখবেন পানিতে ডুবে যাচ্ছে, এমন একটা সময় তার একটা পিকচার খুব ভাইরাল হয়েছে, মানুষের হৃদয় কেড়েছে। এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখের দিকে তাকাইলে অঝরে চোখ দিয়ে কেমন জানি মনের অজান্তে পানি চলে আসে। আপনারা দেখেছেন না? অনেকেই দেখেছেন। শুধু তাই নয়, মসজিদের মাইকে পর্যন্ত ঘোষণা দেওয়া হচ্ছে, তওবা করা হচ্ছে, তারা নিজেদের গুনাহের কারণে আল্লাহর কাছে পানা চাচ্ছে। কতটুকু ভয়াবহ হলে মসজিদের মাইকে এই অ্যালাউন্সগুলো হচ্ছে। আপনি আমি তো অনেক ভালো আছি, আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি আমি এই জায়গা থেকে যাওয়ার পরে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব, কেউ ঘুমাবে, কেউ কাজে যাবে, রাত্রে ঘুম থেকে সুন্দরভাবে উঠছে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন ওই ফেনীবাসীর কষ্টের কথা? আপনি কি একটু চিন্তা করেছেন সেই কুমিল্লাবাসীর কথা? আপনি কি চিন্তা করেছেন যে কয়টা জেলায় বন্যায় মানুষ এত পরিমাণ কষ্টে আছে, সেই কষ্টে থাকা মানুষের কথা? আসলে সেইভাবে আপনি আমি হয়তো চিন্তা করতে পারি নাই। কিন্তু হ্যাঁ, আপনার আমার বিবেক আছে, আপনার আমার মনুষ্যত্ব আছে, আপনার আমার মন আছে। সেই জায়গা থেকে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আজ যারা বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, বন্যার পানিতে যাদেরকে ভাসিয়ে নিয়ে গেল, অনেক দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে পানির থেকে উঠাচ্ছে, মরে ভেসে উঠেছে, বাচ্চাদেরকে উঠাচ্ছে। বিভিন্ন স্পিরিট বোট, ট্রলার, নৌকা, এসব দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু সহযোগিতা করছে। শুধু তাই নয়, যে বিষয়টা সব থেকে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে সেটা হচ্ছে এই প্রবাসী একজন ভাই, তিনি কাতরাচ্ছে, ভাই অমুক এলাকায় আমার বাড়ি, আমার স্ত্রী গর্ভবতী, তাকে একটু আপনারা দেখেন, বাঁচান, সে অনেক কষ্ট আছে, তার সঙ্গে আমার যোগাযোগ নাই, সে বলছে যে পানিতে সব ডুবে গেছে, আমি বেরোতে পারছি না, কান্না করছে। তার শক্তি থাকা সত্ত্বেও সে সেই জায়গা থেকে সাথে সাথে আসার তার সেরকম সুযোগ নেই। এরকম ভাই অনেক আছে। অনেক মানুষ দেখবেন কাতরাচ্ছে, অনেক মানুষ দেখবেন এখনো পর্যন্ত উদ্ধার হয় নাই, উদ্ধার কাজ চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সংগঠন সেই জায়গায় উপস্থিত হয়েছে, সেই জায়গায় গিয়েছে উদ্ধার কাজের জন্য। তারা কিন্তু নিবেদিত প্রাণ হিসেবে, ঢাল হিসেবে তারা কিন্তু নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। আমরাও চাই, আমরা যেমন সিলেট সুনামগঞ্জবাসীর জন্য এই এলাকা থেকে যে যার জায়গা থেকে যেমন আপ্রাণ চেষ্টা করে সহযোগিতা করেছিলাম, পাঠিয়েছিলাম, ইনশাআল্লাহ আমরা আবারও উদ্যোগ নিয়েছি যে আমরা সকলের সমন্বয়ে, সকলের সহযোগিতায় আবারও আমরা ফেনী সহ যে সকল জেলায় বন্যা কবলিত শুরু হয়েছে
বন্যার্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ কয়েকটা জেলার মানুষ তারা অশান্তির মধ্যে, কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে। আমি মনে করি তারা এখন পানি দিয়ে বাংলার মানুষের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক না বে ঠিক? তারা পানি ঢুকিয়ে বাংলার মানুষের সঙ্গে তারা কেমন জানি যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ করছে তারা। অনেক গণমাধ্যমে রিপোর্ট আসছে যে তারা নাকি জানে না, এমনি এমনি নাকি খুলে গেছে। সে আমার বাংলাদেশের মতন হয়েছে যে আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী যে পলক বলেছিল যে একবার বলেছিল যে আগুন লাগার কারণে ওয়াইফাই লাইন, ব্রড লাইন সব ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় বলেছিল যে এমনি এমনি বন্ধ হয়ে গেছে। আসলে এরকম একটা কাহিনী আবার শুরু হয়েছে, সেটা হচ্ছে বিদেশ থেকে। আমরা চাই 5 আগস্টে যেমন আমরা বিজয় লাভ করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে, আমরা চাই যে এই বন্যা তারা দিয়েছে, এই পানি তারা ঢুকিয়েছে বাংলার মানুষদেরকে আবার উত্তপ্ত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। তারা তো গুলি দিয়ে, বোমা দিয়ে, বিভিন্ন কায়দায় যুদ্ধ করে তারা পারে নাই। আমরা দিলাম তাদের কন্যা আর তারা আমাদেরকে দিল বন্যা। আসলে এই কথার ভিতরে হাসি, রহস্য আমরা মনে করেছিলাম, কিন্তু আসলে এটাই বাস্তব। এটাই কি বাস্তব। এখনো পর্যন্ত কিন্তু তারা থেমে নাই। তাদের যে রাগ, তাদের যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা আপনাকে আমাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, স্বৈরাচারী পালিয়েছে, কিন্তু সে জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা লাগবে। কারণ এর আগে যত আন্দোলন হয়েছে, যা কিছু হয়েছে, একটা ট্যাগ লাগাইছে জঙ্গিবাদ, উগ্রবাদ, বিভিন্ন কায়দায় ট্যাগ লাগিয়ে বিশ্বের কাছে তারা পরিচিত করাইছে। সে আন্দোলন ঠিক জায়গা মতো যেতে পারে নাই। কিন্তু 5 আগস্ট যে বিজয় হলো ছাত্রদের, এই জায়গায় কিন্তু এই ট্যাগটা লাগাতে পারে নাই। তাদের মিডিয়া কর্মীরা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাকে আল্লাহ তাআলা বিফল করে দিয়েছেন। সেই চেষ্টাকে তারা ব্যর্থই পরিণত আল্লাহ তাআলা তাদেরকে করিয়ে দিয়েছেন। আবার তারা ষড়যন্ত্র কিভাবে চালাচ্ছে, যে বর্তমান যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার সঙ্গে কিন্তু গোটা পৃথিবীর আমি মনে করি যত প্রেসিডেন্ট আছে সব প্রেসিডেন্টের সাথে তার একটা অন্যতম একটা লিঙ্ক আছে, সুন্দর একটা লিঙ্ক তার আছে। তাকে যদি কেউ জঙ্গিবাদ বলে, তাকে যদি কেউ উগ্রবাদ বলে আখ্যায়িত করে, এটা বলে কিন্তু তাকে দমাতে পারবে না। এজন্য দেখেন, আমাদের মনে হয় যে তাকে এইভাবে তো দমানো যাবে না, এইভাবে তো জাতির কাছে বা বহির্বিশ্বে তাকে পরিচিত করানো যাবে না। কিন্তু ইনশাআল্লাহ বাংলার মানুষ এই যুদ্ধে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।